হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু রিয়াকশন দেখাবো, কেমিক্যালের রিয়াকশন দেখাবো আজকের ভিডিওতে। তো একটা কেমিক্যাল আছে যেটা দিয়ে কিছু রিয়াকশন হয়, ওই কেমিক্যালটা দেখাবো। আরেকটা কেমিক্যাল আছে যেটা দিয়ে হাত ধোয়া যাবে, ফেনা হবে অনেকগুলো, আর কাপড় চাপড়ও ধোয়া যাবে। তো চলেন ভিডিওটা শুরু করি। আর আপনাদের বেশি কিছু করতে হবে না গাইস, ভিডিওটাতে একটা লাইক করে দিয়েন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। গাইজ, আমার কাছে যে কেমিক্যালটা আছে সেটা দেখানোর জন্য আমার পানি প্রয়োজন, পানির সাথে রিয়াকশন করতে হবে। পানি নিয়ে নিলাম, আর এখন সেই কেমিক্যালটা দেখতে পাচ্ছেন আপনারা। তো কেমিক্যালটা পানির সাথে মিশ্রিত করব। এখন অল্প একটু দিব, দেখবেন অনেকগুলো হয়ে যাবে। দেখলেন পানির সাথে কিন্তু মিশতেছে না কেমিক্যালটা। দেখলেন একটু লাড়া দেওয়ার পর পানিটা নিচে আছে, কেমিক্যালটা উপরে, পানিটা ভিতর থেকে দেখা যাচ্ছে না, বাইরে থেকে দেখেন পানিটা কিছু কিছু দেখা যাচ্ছে, কিন্তু পানিটা মিশ্রিত হচ্ছে না এটার সাথে। আর গাইস, এই কেমিক্যালটা দিয়ে হাত ধোয়া যায়, কিন্তু দেখতেছেন পানির মতো কেমিক্যালটা, এটা দিয়ে হাত ধোয়ার সাথে সাথে ফেনা হবে অনেকগুলো, আর কাপড়ও ধোয়া যায়। তো আমি আপনাদের কিছুক্ষণ পর কাপড় ধুয়ে দেখাবো, এখন হাত ধুয়ে দেখাই। তো চলেন বেসিনে যাওয়া যাক। তো গেলাম, এখন কলটা চালু করব। চালু করার পর দেখেন কিছুটা ফেনা আসতেছে। তো দুই হাত দিয়ে ডলা লাগতো, আমি এক হাত দিয়ে ক্যামেরা আর এক হাত দিয়ে হাত ডলতাছি। দেখতেছেন কিছুটা ফেনা, একটা ডললে আরও ফেনা হবে। তো চলেন আবার কাপড় ধুয়ে দেখাই। তো গাইজ, গেঞ্জিটাতে দেখেন অনেক পাউডার, অনেক ময়লা। তো যেটা দিয়ে এখন হাত ধুয়েছিলাম, তো সেটা দিয়ে এখন গেঞ্জিটা পরিষ্কার করব সেই কেমিক্যালটা দিয়ে। তো প্রথমে গেঞ্জিটাতে কেমিক্যাল দিতে হবে। তো রাখার পর কেমিক্যাল দিলাম, তো অল্প একটু দিতে হবে কারণ এটার ফেনা অনেক। তো অল্প একটু দিলাম, দেওয়ার পর ভালোভাবে একটু মিক্সার করে নিলাম। গাইজ, এই ড্রামগুলো দেখতেছেন, এই ড্রামের ভিতরে কেমিক্যালগুলো আছে যেটা দিয়ে আমি কাপড় ধুলাম। দেখতেছেন এখানে অনেক ড্রাম আর অনেক কেমিক্যাল। তো গাইজ, পানির সাথে যে কেমিক্যালটা মিশ্রিত করছিলাম, তো সেটা দেখতেছেন 20 দিন রাখার পর অবস্থা কিছুটা এরকম। তো গাইস, পানিটা দেখেন কেমিক্যালের ভিতর থেকে পানিটা বের হয়ে আসতেছে। টানা 20 দিন রাখার পরও পানিটা কেমিক্যালের সাথে মিশ্রিত হয় নাই। দেখতেছেন পানিটা আলাদা বের হয়ে আসতেছে, আর কেমিক্যালটা ভিতরে আছে। তো গাইস, দেখলেন কিভাবে রিয়াকশন হয়। আর কাপড়ও ধুলাম, কাপড় ধোয়ার পর 20 দিন রাখার পর কেমিক্যালটা দেখালাম কিরকম অবস্থা হয়। তো এরকম ভিডিও যদি আরও চান কমেন্টে বলিয়েন। তো এতটুকুই ভিডিওটা, এতটুকু দেখার জন্য ধন্যবাদ। আর এতটুকু যখন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন, আর ভিডিওটাতে একটা লাইক। তো দেখার জন্য ধন্যবাদ। তো বাই বাই।